আসসালামু আলাইকুম। আজ নিয়ে আসলাম মুসমুসে সামোসা রেসিপি। এই শীতের সন্ধ্যায় চায়ের সাথে গরম গরম সামোসা। সামোসাটি ভীষণ মজার ও যে কোনো নতুন রাঁধুনি আপুরাও বানাতে পারবেন। তো চলুন রেসিপিটি শুরু করি। আমি সামোসার শীতের জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি প্রথমে শুকনো উপকরণটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প অল্প করে পানি। তো আবারও দিয়ে দিচ্ছি। এবার আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি। তো ময়দার এই খামিরটা মাখানোর জন্য আমার এটুকু পানি বেঁচে গিয়েছে, তো এটা আমি সরিয়ে নিচ্ছি। আর খামিরটা ভালো করে মেখে নিতে হবে, একদম যেরকম পরোটার খামিরটা আপনারা মাখান সেভাবে মেখে নেবেন। তো এই পর্যায়ে আমার মাখানো শেষ। আমি এখন এর উপর দিয়ে দেবো তেল। তো 1 চামচ তেল দিয়ে দিচ্ছি এর উপর দিয়ে। এখন আমি 5 মিনিট এটা রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন আমি ময়ামটা আর একটু মাখিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু একদমই সেট হয়ে গিয়েছে, তো এখন আর হাতে লেগে আসছে না। তো এটা ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। তো আমার এটা মাখানো শেষ, এখন আমি বেলে নিব। এখন আমি নিয়ে নিলাম রুটি বেলার একটা ফিরা। আর এখন আমি ময়ামটা ভালো করে মেখে নেব এর উপরে। এখন আমি ছোট ছোট লিচি কেটে নেব। তো তার জন্যে একটু ভালো করে লম্বা করে নিতে হবে এটা। এখন আমি একটা ছুরির সাহায্যে লিচি কেটে নিচ্ছি। এখানে আপনারা যতটা বড় করতে চান সেভাবে লিচিটা কাটবেন। এখানে আমার 1 কাপ ময়দায় 8টা লিচি হয়েছে, আপনারা চাইলে এটা 10টা 12টা করে নিতে পারেন। তো এখন আমি এগুলো এক সাইডে করে নিচ্ছি আর হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি, এতে একটার গায়ে একটা লেগে যাবে না আমি যখন বলে রাখবো। তো আমি এখন এটা ঢেকে রেখে দিচ্ছি, এতে ড্রাই হবে না। প্রথমে আমি একটা রুটি বানিয়ে নিচ্ছি। এখন আমি উপর দিয়ে দিচ্ছি একটু ময়দা। ময়দাটা দিয়ে এটা একটা রুটির মতন বেলে নিতে হবে। আমরা প্রথমে যে লুচির জন্য যেরকম রুটি করি, প্রথম রুটিটা তেমনই হবে, এখন বেশি একটা বড় হবে না। তো এই পর্যায়ে আমার প্রথম রুটিটা বানানো শেষ। এখন আমি এটা প্লেটে তুলে নিচ্ছি। এরকম করে আমি দ্বিতীয় রুটিটাও বানিয়ে নিব। এতে যে কোনো নতুন রাঁধুনি আপুরাও বানাতে পারবেন খুব সহজেই 3টা লিচি দিয়ে। তো আমার তৃতীয় রুটিটাও বানানো শেষ, আর এটা দ্বিতীয় রুটির থেকেও একটু বড় হবে। এখন আমি হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি তেল। তো তেলটা ভালো করে রুটির সব কর্নারে মাখিয়ে দিতে হবে, যেন সব সাইডে ভালো করে মেখে যায় তেল। তো এখন তেলটা মাখানো শেষ। আমি এখন দিয়ে দেব উপর থেকে ময়দা। তো ময়দাটা এরকম ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে আর তেলের মতন মাখিয়ে দিতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা দ্বিতীয় রুটিটা। একইভাবে আমি উপর দিয়ে তেল দিয়ে দিচ্ছি। তো হাফ টিস্পুন তেল দিয়ে ভালো করে এটাও মাখিয়ে নিতে হবে। আর এরকম ছোট বড় রুটির কারণে খুব সহজে আপনি খুলতে পারবেন, এই কারণে একটু ছোট বড় করে নেবেন। উপর থেকে দিয়ে দিচ্ছি ময়দা। তো এটা ময়দা দেওয়া শেষ। এখন আমি একইভাবে তৃতীয় রুটিটাও দিয়ে দেব। এখন আমি উপর দিয়ে দিচ্ছি একটু ময়দা, আর এটা দিয়ে আমি রুটি বেলে নিব।
আর এটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে আমি কিন্তু রুটির মতো বেলছি না, আমি পরোটার মতো টেনে টেনে রুটিটা বেলছি আর এপিট ওপিট করে উল্টিয়ে নিচ্ছি। তো এরপর যে আমার রুটিটা বানানো শেষ, এখন আমি এটা ছেঁকে নিব। তো চলে যাচ্ছি ছেঁকে নিতে। তো এই পর্যায়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তো ফ্রাই প্যানটা হালকা গরম হয়ে গিয়েছে, এখন আমি এই রুটিটা এর উপর দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা তাওয়ায় ভেজে নিতে পারেন। তো রুটিটা যখন সেদ্ধ হয়ে যাবে আমি ওই পর্যায়ে উল্টে দিব। তো 2-1 সেকেন্ড এটাও একটু ভেজে নেব। তো এই পর্যায়ে কিন্তু রুটিটা ভাজা শেষ, এখন আমি তুলে নিচ্ছি। তো আমার রুটিটা একদমই শেষ। এখন আমি হালকা গরম থাকা অবস্থায় রুটিগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো ছোটো বড়োর কারণেই কিন্তু এখন খুব সহজে এটা ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। তো আমার রুটিগুলো ছাড়িয়ে নেওয়া শেষ, এখন আমি শেপ দিয়ে কেটে নিব। এখন আমি নিয়ে নিচ্ছি রুটিগুলো। এখন আমি রুটিগুলো 4 সাইড থেকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে স্কেলের মাধ্যমে কেটে নিতে পারেন। তো আমার 4 সাইড কাটা শেষ, এখন আমি এগুলো এক সাইডে করে নিচ্ছি। আমি একটু বড় সাইজে তৈরি করব, তাই মাছ বরাবর কেটে নিচ্ছি। তো আমার শীটগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে, এখন আমি পুর তৈরি করে নিব। চলে যাচ্ছি পুর তৈরি করে নিতে। তো এরপর যেমন একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো এই পর্যায়ে তেলটা গরম হয়ে গিয়েছে আর আমি এখন শীটগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি শীটগুলো ভালো করে ভেজে নিচ্ছি। তো শীটগুলো গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। তো এই পর্যায়ে এগুলো ভাজা শেষ, এখন আমি তুলে নিচ্ছি। তো এই পর্যায়ে এটা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি গুঁড়ো করে নিচ্ছি। তোমার এটা গুঁড়ো করা শেষ, এটা আমি পুরোর মধ্যে দিয়ে দিব। আমি এই পর্যায়ে নিয়ে নিলাম একটু পানি, আর এই পানিটা দিয়ে আমি একটু ব্যাটার গুলিয়ে নিব। আমি এখন ময়দা দিয়ে দিচ্ছি 2 চামচ। তো আমার ময়দার মিশ্রণটা গুলানো শেষ, এখন আমি একটা সাইড করে নিচ্ছি। আমি এখন 1.5 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 3টের মতো কাঁচা ঝাল কুচি, জিরা ভাজা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচেরও কম, গরম মশলাও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের কম, 1/2 চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া, গুঁড়া ঝাল দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। আপনারা ঝালটা একটু বুঝিয়ে দেবেন, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। এখন দিয়ে দিচ্ছি সাইড কেটে ভেজে রাখা নিমকির গুঁড়া। এখন সব উপকরণ একসাথে ভালো করে মেখে নিতে হবে। তো এটা এখন মেখে নেওয়া শেষ, আমি এখন সামোসা তৈরি করে নিব। এই পর্যায়ে নিয়ে নিলাম একটা শীট, আর শীটটা আমি এভাবে ভাঁজ করে নিচ্ছি। এখন আমি আরেকটা ভাঁজ করে নিব। তো এর মধ্যে যে পকেটটা আছে, এই পকেটের মধ্যে আমি পুর ঢুকিয়ে নিব। আর পুরটা এই পর্যায়ে একটু চেপে চেপে দিবেন।
আমার পুরটা দেওয়া শেষ। এখন আমি সিল করে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থাকা আটা। এখন এর সাথে পিন করে দিচ্ছি। এরই মাঝে আমার একটা সামোসা তৈরি হয়ে গিয়েছে। তো এরকম করে আমি বাকি সামোসা তৈরি করে নিব। তো এরই মাঝে আমার সবগুলো সামোসা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি যাচ্ছি ভেজে নিতে। এই পর্যায়ে বসিয়ে দিলাম একটা কড়াই, আর আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তো তেলটা এখন গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি সামোসাগুলো। সামোসাগুলো মিডিয়াম হিটে ভেজে নিতে হবে। তো সামোসাগুলো এখন আমি উল্টিয়ে দিচ্ছি। আর সামোসাগুলো একটু মিডিয়াম হিট রেখেই ভাজবেন, এতে সামোসাগুলো বেশ মুচমুচে থাকবে। তো এই পর্যায়ে সামোসাগুলো আমার কিন্তু ভাজা শেষ। তো এখন আমি তুলে নিচ্ছি। তো এরকম কালার হলেই তুলে নিতে হবে। এরকম করে বাকি সামোসাগুলো আমি ভেজে নিচ্ছি। এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল মজাদার মুচমুচে সামোসা। তো আমার এই সামোসার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এরকম সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।